हर हर महादेव ओम नमः शिवाय। चले एसेছি আজকে একটা টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিং নিয়ে। তোমরা জানো আমার সব রিডিং গুলোই মোটামুটি টাইমলেস, অর্থাৎ যখন যে সময় দেখবে রিডিং এনার্জি কমপ্লিটলি তোমার সঙ্গে ম্যাচ হলে তবেই দেখবে। সরি, কমপ্লিটলি নয়, যেহেতু জেনারেল কালেকটিভ রিডিং, আমি জানি না কেন কমপ্লিটলি বললাম, যেহেতু জেনারেল কালেকটিভ রিডিং, তো যতটা তোমার সঙ্গে ম্যাচ করবে প্লিজ ততটা নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে। আজকে রিডিং এর বিষয়বস্তু পূর্বপুরুষ, তোমাদের পূর্বপুরুষ, তোমাদের অ্যানসেস্টার, তোমাদের অ্যানসেস্টারদের প্রভাব তোমাদের উপর কিরকম, বা তারা তোমাদের প্রতি কিরকম দৃষ্টিভঙ্গি রাখেন, এই নিয়ে আজকের রিডিং। বাহ, ওয়েলকাম দিস এনার্জি, প্লিজ প্লিজ বন্ধুরা এনার্জিটা ওয়েলকাম করো। তোমাদের জীবনে এই কার্ডের সমস্ত এনার্জিকে ওয়েলকাম করো নিজেদের দিকে, এবং নিজেদের জীবনের সমস্ত পরাজয়, সমস্ত তাচ্ছিল্য করা সমস্ত কিছু থেকে নিজেদেরকে মুক্ত করো। তোমাদের অ্যানসেস্টার তোমাদের জন্য অত্যন্ত অত্যন্ত খুশি, একদম কনফার্মেশন, তোমরা নিজেরাও শুনতে পেয়েছো। তোমাদের অ্যানসেস্টার তোমাদের জন্য ভীষণ খুশি, এবং শুধু অ্যানসেস্টারই নয়, তোমার ঈশ্বরও কিন্তু তোমার জন্য ভীষণ খুশি। এখানে আমি পাচ্ছি এনার্জি কিছুদিনের মধ্যে, খুব বেশি হলে বছর চারেকের মধ্যে অনেকেই তোমরা তোমাদের বাবাকে হারিয়েছো। বাবা, কাকার এনার্জি আছে কিছু জনের, কিন্তু বাবাকে হারিয়েছো এরকম এনার্জি প্রচুর রয়েছে। 5-7 কম্বিনেশন পাচ্ছি, যদিও 5-এর কার্ড এসছে, 7-এর কার্ড 5 দুটো এসছে। 5 and 7-এর এনার্জি আমি এখানে পাচ্ছি, তো হতে পারে তোমরা 5-7-এর কম্বিনেশন অথবা শুধু 5 বা শুধু 7-এর কম্বিনেশনও দেখতে পারো। ঠিক আছে, তো এখানে মেইন বক্তব্য যেটা, দেখো তোমাদের যে পূর্বপুরুষ তারা তোমাকে সম্পূর্ণরূপে বিশ্বাস করেন। তারা দেখছেন যে তুমি একটা সময় না অতীতের ঘটনাগুলোকে নিয়ে প্রচণ্ড আঁকড়ে ধরেছিলে, প্রচণ্ডভাবে কষ্ট পাচ্ছিলে। সেই সময় কিন্তু তারাও ভীষণভাবে কষ্ট পাচ্ছিল, এবং আমার যেটা মনে হচ্ছে, আমার যেটা ভিশনে আসছে, ওই সময় তোমরা এমন কিছু ব্যক্তির সান্নিধ্য পেয়েছো, ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা তোমাদের পরিবারের লোক, যারা হয়তো তোমাদের কোনো মন্দিরে নিয়ে গেছে, এবং মন্দিরে এমন মানুষের সঙ্গে কথা হয়েছে যেখানে তোমাদের কাছে বাস্তব সত্য উদ্ঘাটন হয়েছে যে পুরনোকে আঁকড়ে ধরে বসে থেকে কোনো লাভ নেই, এবং আস্তে আস্তে ওরাই তোমার এই পরিবারের লোক বা তোমার খুব নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স, সবাইয়ের ক্ষেত্রে যে পরিবারেরই লোক এরকমটা নয়, তোমার নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স তারা। তো তারা তোমাকে একদম কনফার্মেশন, তারা তোমাকে এই যে পাস্টে আটকে থাকা, কারো কারো ক্ষেত্রে সম্ভবত তোমার সন্তানও হতে পারে, যে তোমাকে এই পাস্টের জায়গা থেকে টেনে হিচড়ে বের করার প্রচুর চেষ্টা করেছে, প্রচুর, এবং আজকে তাদের সহায়তাতেই তুমি পাস্টের সেই ঘৃণ্য অভিজ্ঞতা, যে পাস্টে শোষণ রয়েছে, নিপীড়ন রয়েছে, যে পাস্টে বিভিন্ন মানে কাটা মারা কথা রয়েছে, যে পাস্টে তোমাকে শুধু ছোট করা রয়েছে, যে পাস্টে হিউমিলিয়েশন রয়েছে, যে পাস্টে হয়তো এরকম দিন প্রচুর গেছে, যে দিনগুলো হয়তো অন্যের ক্ষেত্রে, মানে অন্যের ক্ষেত্রে মিন্স আমি বলছি খাবারের ক্ষেত্রে, তোমরা প্রচুর দৈনন্দিন খাবার যেটা বলি আমরা, সেটার ক্ষেত্রেও সমস্যা ফেস করেছো। এমন দিন হয়তো গেছে, আমি পরিষ্কার বলছি, এমন দিনও হয়তো গেছে যেখানে উনুনে হাড়ি চড়াটাই সমস্যার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সেই দিনগুলোতে কিন্তু পাশে এসে তারা দাঁড়ায়নি, অন্তত যারা তার কয়েকদিন আগে পর্যন্ত
খুব বন্ধু ছিল, পরম আত্মীয় ছিল, তারা এসে পাশে দাঁড়ায়নি। সেই দিনগুলো তুমি একাকী কাটিয়েছো, সেই দিনগুলোকে তুমি আঁকড়ে ধরে বসেছিলে। সেই দিনগুলোর অভিজ্ঞতার থেকে মুক্ত করেছে তোমার পরিবারের বা তোমার সন্তান বা তোমার খুব কাছের লোকজন। তুমি প্লিজ এদের কাছে গ্রেটফুল থেকো, কারণ এদের জন্যই আজকে তোমার ঈশ্বর, তোমার অ্যানসেস্টার সবাই আজকে তুমি যা করছো তার জন্য তোমার প্রতি ভীষণ ভীষণভাবে প্রসন্ন, এবং তারা প্রশংসাও করছে। শুধু প্রসন্ন নন, তারা প্রশংসাও করছে। তারা তোমাকে উজাড় করে তাদের আশীর্বাদের ঝুলি তোমার উপর ঢেলে দিয়েছেন। তো তুমি এই পাস্টের থেকে বেরিয়ে এখন পাস্টটা তোমার কাছে এরকম মনে হয় যে ওই পাস্ট ছিল বলে তুমি সেটার সঙ্গে যুদ্ধ করে আজকে তুমি ঠিক তার বিপরীত অবস্থাটাতে দাঁড়াতে পারছো। কেউ কেউ পথে আছো কিন্তু নিজেই বুঝতে পারছো যে তুমি একটা অন্য পথে যাচ্ছ, একটা উত্তরণের পথে যাচ্ছ, এবং তোমরা খুব ঘন ঘনই তোমরা তোমাদের পূর্বপুরুষদের কোনো ফটো দেখছো বা পূর্বপুরুষদের কোনো না কোনো আভাস তোমরা পাচ্ছ। আমি এখানে একটা সাপের ছবি ভিশনে পাচ্ছি। হতে পারে কেউ সেই সাপের মাধ্যমে পূর্বপুরুষের কোনো রকম আভাস পাচ্ছ, এটা হতে পারে। অনেক সময় না তাদের মাধ্যমেও বংশের আভাস পাওয়া যায়। হতে পারে কারোর পূর্বপুরুষই সন্তান রূপে তার কাছে ফেরত আসতে চায় বা আসতে চলেছে। প্লিজ ক্লেম দিস পজিটিভ এনার্জি প্লিজ। তো তুমি এখন না এতটাই বেশি ম্যাচিওর হয়েছো, তুমি এতটাই বেশি ফ্রেন্ডলি হয়ে গেছো তোমার জীবনের সঙ্গে, এতটাই বেশি ফ্রেন্ডলি হয়ে গেছো তুমি ঈশ্বরের সঙ্গে। প্রধান কথা বলতে গেলে তুমি পজিটিভিটির সঙ্গে এতটাই বেশি ফ্রেন্ডলি হয়েছো, এতটাই বেশি নিজেকে সমগ্রভাবে পাও যে সেই জিনিসটা দেখে তোমার পূর্বপুরুষ বলো, তোমার ঈশ্বর বলো, তিনিও খুব খুশি হয়েছেন, খুব হ্যাপি হয়েছেন, দু হাত ভরে তোমায় আশীর্বাদ করছেন। এবং তুমি এখন তোমার সোর্সের সঙ্গে সম্পূর্ণরূপে যুক্ত হয়ে প্রাচুর্যতায় পরিপূর্ণ হয়ে রয়েছো। তুমি এখন সমস্ত কিছু ঘাত প্রতিঘাত যা পেয়েছো সেগুলোকেও যেমন বুঝতে পারো, এবং বর্তমানে তোমার দিকে যে পজিটিভিটি আসছে সেটাকেও তুমি বুঝতে পারো, এবং কোনো রকম সমস্যা এলে পরে সেই সমস্যাকে কিভাবে রেকটিফাই করতে হবে, সেই সমস্যাটাকে কিভাবে ম্যানেজ করতে হবে, সেই সমস্যার জন্য কি করতে হবে, কোন প্রসেসে যেতে হবে বা কিভাবে কি করতে হবে, এটাও তুমি খুব ভালো বুঝতে পারো, এবং তুমি খুব ভালোভাবে গাইডেড হচ্ছ। তুমি খুব ভালোভাবে গাইডেড হচ্ছ, হয় পূর্বপুরুষদের দ্বারা ডিরেক্টলি গাইডেড হচ্ছ, বা কেউ হয়তো এমন কোনো গুরু পেয়েছো বা এমন কোনো কারোর সান্নিধ্য পেয়েছো যে তোমাকে ধরে সেই পথটাতে নিয়ে যাচ্ছে। অ্যাবসলিউটলি ওয়ান্ডারফুল রিডিং এনার্জি, অ্যাবসলিউটলি ওয়ান্ডারফুল রিডিং এনার্জি, অসাধারণ। ইয়েস ইয়েস, বললাম না, তোমার পূর্বপুরুষ বলো বা ঈশ্বরীয় শক্তি বলো, যাই বলো না কেন, তোমাকে পুরোপুরি একটা শান্তিপূর্ণ জায়গায় মানসিকতায় রেখেছে এবং তোমাকে ঔজ্জ্বল্য প্রদান করছে। আজ সেই শক্তি কিন্তু তোমাকে ভেতর থেকে খুশি হতে সাহায্য করছে। প্লিজ ক্লেম দিস এনার্জি। ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ থাকো, ঈশ্বরের সঙ্গে আরো বেশি ইন্টিগ্রেটেড হও, আরো বেশি ইন্টিগ্রেটেড হও। মেডিটেশনে থাকো, নিজের যেটা ভালো লাগে, মেডিটেশনের জন্য তোমার যেটা ভালো লাগে সেটার সঙ্গে মিনিমাম 20 মিনিট করে কাটাও। এটা তোমার কাছে কোনো ব্যাপারই না, কারণ তুমি এমনিতেও সেটা করো, ঠিক আছে? তো এগুলো করো, আর যেরকম আছো এরকমভাবে থাকো, এগিয়ে যাও, জয় নিশ্চিত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ।